নিজেকে ব্যস্ত রাখতে পারলে জীবনে সবথেকে বেশি ভালো থাকা সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। জীবনে যে যত বেশি অলস সময় পার করে তার সমস্যাগুলো দেখবেন তত বেশি থাকে। ইয়ান হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আসলে এই কথাটা কত বেশি সত্যি। সংসার জীবনের ৫-৫টা বছর কাটিয়ে দিলাম, অথচ ইয়ান হওয়ার পরে বুঝতে পেরেছি অনেক কিছুই বদলে গেছে। আগে ছোটোখাটো অনেক কিছুই কেমন নিজের কাছে ভালো লাগতো না, মেনে নিতে অনেক কষ্ট হতো। অথচ এখন এসব জিনিস যেন আমার গায়েই লাগে না। আসলে ওই যে বললাম না, মানুষ যত ব্যস্ত থাকে তত মানুষ হচ্ছে সুখে থাকতে পারে জীবনে, কথাটা কিন্তু আসলেই অনেক বেশি সত্যি। আমার এখন ইয়ান হওয়ার পরে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি দেখতেছি মানুষের ছোটোখাটো কথা বা কোনো প্রবলেমই আমার কাছে আসলে ওভাবে করে প্রবলেম মনে হচ্ছে না। আগে বাসায় দেখা যেত আমি 10 থেকে 11 ঘন্টা একা একা থাকতাম। ওই টাইমটাতে দেখা যেত কে কী বলল, কে কী করলো, কোথায় কী ঘটলো, সব কিছু নিয়ে না খুব চিন্তাভাবনা আসতো মাথার ভিতরে। খুব চিন্তা করতাম এগুলা নিয়ে। আর এই সব চিন্তাভাবনা থেকে একটা পর্যায়ে গিয়ে মেজাজ খিটখিটে হয়ে যেত। অথচ এখন এত বেশি ব্যস্ত থাকি, একটা মুহূর্ত বসার আমি সময় পাই না। নিজের ঘুম, খাওয়া-দাওয়া এগুলোর কথা তো বাদই দিলাম। সেখানে আমার কাছে এখন মনে হয় যে আমি অনেক বেশি ভালো আছি, অনেক বেশি শান্তিতে আছি। আমার কোনো রকম মানুষের কোনো কথা নিয়ে কোনো ঝামেলা হয় না। কোথায় কী ঘটতেছে এটা নিয়ে আমি অত চিন্তা করি না। ইভেন ঠিকভাবে তো ফোনটা ঘাঁটারই সময় পাই না। কোথায় কী হচ্ছে দেখব কখন? এখন বরঞ্চ অন্যদেরকে আমি সাজেশন দেই যে যত বেশি ব্যস্ত থাকতে পারবা দেখবা জীবনে অত বেশি শান্তিতে থাকতে পারবা। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, সংসার জীবনের প্রথম দিকে দেখবেন অনেক অনেক ঝামেলা দেখা দেয়। আমাদের ছোটোখাটো জিনিসগুলোও মনে হয় যেগুলো আমরা সহ্য করতে পারতেছি না, এটাতে প্রবলেম হচ্ছে, ওটাতে প্রবলেম হচ্ছে, এটা কেন বললো, ও ওটা কেন করলো। এই সব কিছু থেকে সমাধানের একটাই উপায়, নিজেকে ব্যস্ত রাখো। তো যাই হোক, আজকে আমি অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে বসে গেছি যে আজকে এই চিংড়ি মাছগুলো সব হচ্ছে আমাকে কাটাকাটি করে ফেলতে হবে। কারণ চিংড়ি মাছটা যদি কাটা থাকে তখন দেখা যায় যে আপনার তরকারি রান্না করা হোক বা যে কোনো ক্ষেত্রেই হচ্ছে মাছটা নিয়ে আর মানে ঝামেলা হয় না। তখন সময়টা বেঁচে যায়, কাটাকাটির ঝামেলা থাকে না। আজকালকার চিংড়ি মাছগুলো থেকে আমার কাছে মনে হয় যে আগের দিনের সেই মাছের মতো হচ্ছে স্বাদটা পাওয়া যায় না। আর এই মাছগুলা ভুনা করলে আরও কেমন যেন খেতে লাগে। তো আমি এই কারণে যেটা করি যে চিংড়ি মাছটার সাথে একটু আলু দিয়ে ভুনা করি, বা হচ্ছে চিংড়ি মাছ মানে মাছের সাথে একটু তরকারি দিয়ে তারপর হচ্ছে মাছটা ভাজা ভাজা করি বা ভুনা করি, যেটাই করি। শুধু চিংড়ি মাছটার থেকে দেখেছি এভাবে চিংড়ি মাছ রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো আজকে আমি এখানে চিংড়ি মাছটা হচ্ছে একটু আলু দিয়ে হচ্ছে ভুনা করে নিলাম, তারপরে একটু হচ্ছে আবার কি বলে ওটাকে, বরবটি, হ্যাঁ বরবটি ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। আর একটা তরকারি যেটা আমার জামাইয়ের হচ্ছে খুবই পছন্দের, তাও আবার হচ্ছে আমার আম্মুর হাতের। তো আম্মুর মতো করে আমি রান্না করার চেষ্টা করি, কারণ তার হচ্ছে আম্মুর হাতের ওইটা বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে বেগুনের তরকারি, মানে বেগুন, আলু আর চিংড়ি মাছের একটা তরকারি। তো এইটা আম্মুর আসলে ভালো লাগার একটাই কারণ, আম্মু তেল মশলা অনেক কিছু দিয়ে হচ্ছে রান্না করে, আর আমি হচ্ছে একটু তেল মশলা কম খাই। সো আমারটা একটু মজা কম লাগে। বাট আমার জামাই বলছে যে না, এইটা তোমাকে হচ্ছে আম্মুর মতো করেই রান্না করতে হবে, লাগলে একটু তেল মশলা তুমি বেশি দিবা। তো ঠিক আছে, আমিও এখানে তেল মশলা বেশি দিয়ে হচ্ছে এই তরকারিটা তাকে রান্না করে দিলাম। আর আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আম্মুর কাছাকাছি স্বাদ আনতে পেরেছি। যাই হোক, তো এই তো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করেন। আর একটা কথা, সেটা হচ্ছে যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।